শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ জামা সবুজ নীল পলিশ খালি মেহেন্দিটাই তো অন্য কালার হয়ে যাবে গাইস আজকে মেহেন্দি লাগাবে বলে বুঝলে মা এখন 7 দিন ধরে আসবে না তাই না 1 মাস আমি আর আসবোই না যা আচ্ছা ঠিক আছে থাক এখন 1 মাস থাকো ঠিক আছে মজা করো রেস্ট নিব এখন আচ্ছা ঠিক আছে থাকো আসি Hey guys, good morning. এখন বাচ্চা প্রায় 10 পেরিয়ে গেছে আজকে একটু লেট করে দিয়ে গেছি আমরা আর সকাল সকাল দেখো না খুব কষ্ট পেলাম আমি কষ্ট পেলাম এত আনন্দ পেয়ে গেছে মানে আমি একটু চালাই করে সারপ্রাইজ দেওয়ার জন্য নিচে থেকে জিনিস অর্ডার করে রাখলাম ওর জন্য মানে এমনই ভাগ্য আমি ভিডিও এডিট করছিলাম ওকে বললাম যে তুমি একটু দেখো তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে ওই সময় ম্যাচ ঢুকতে হবে যার ডেলিভারি হবে কি অবস্থা আমি সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডার করেছিলাম আমার ম্যাচ ঢুকছে শয়তান আচ্ছা ঠিক আছে আমি তো জানি না কি আছে জানো না কি আছে ও হ্যাঁ ওটা তো এখন তো তুমি দেখেই নিও একটু পরে চালাই করে এমনি জানিয়েছি দেখবো না আসুক তারপর আসবেই তো আজকে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে গাইস আসুক সুন্দর প্ল্যান করে রাখছিলাম আসুক 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 তাহলে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি জানি না থ্যাংক ইউ আর গাইস আজকে মা একটু মানে আজকে থেকে কয়েকদিন থাকবে না বাড়িতে আমাদের রায়গঞ্জ যাবে ঠিক আছে আমার বাড়িও রায়গঞ্জ গাইস কিন্তু আমাকে নিয়ে যাবে না আমরা পরে যাবো হ্যাঁ আমরা পরে যাবো কিছুদিন একটু পরে প্রবলেম হয়ে গেছে ওই কারণেই যাচ্ছে আসলে আমার পিসির শরীরটা খুব খারাপ ওই কারণেই একটু যাচ্ছে খারাপ তো তাই জন্য তো আমরা কিছুদিন থাকবো বাড়িতে আমাদের কি বাইরে যাওয়া হবে না গাইস আমাদের বাড়িতে থাকতে হবে তো একটু বাড়িতেই মজা করতে হবে আমাদের বাইরে মজা করা যাবে না আমরা আমাদের সাথে বাড়িতে এনজয় করে বাড়িতেও মজা করবো আমরা খুব খুব মজা করে পুরো দিন লাফালাফি করে খুব সুন্দর করে জানি না আরো বেশি মজা হবে না আরো মজা হবে যেহেতু রান্না যায় না মানে আমরা খাবো কখন বাবা রাত্রে করে খাবো হ্যাঁ সকালের খাবার বিকেলে দুপুরের খাবার রাতের খাবার এই মাঝরাতে খাওয়ার টাইম হয় না ভোরবেলা খাই আবার ঘুমিয়ে পড়বো হবে না এই তো গুড যাই হোক আমরা একটু ফ্রেশ হয়ে নেই ঠিক আছে আমি তো কি বলবো আর কত আনন্দ ছিলাম আমি সারপ্রাইজ দিবো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে গাইস চা তো খাওয়া হয়ে গেছে আমি তখন থেকে বলেছিলাম কারণ ভিডিও এডিট করতে লাগছিল ভিডিও করে একটু ভালো করার চেষ্টা করছি ভালো করে ইয়ে করছি তোমাদের কমেন্ট করুন হ্যাঁ গাইস এখন থেকে যে ভিডিও আসবে ওই ভিডিওতে তোমাদের কমেন্ট থাকবে ঠিক আছে তো তোমরা এখন আমরা একটা ভিডিও পর কমেন্ট করুন বলবো কারণ কি সেরকম তো কমেন্ট আসে না এখনো তোমরা মাঝে মাঝে কয়েকদিন কমেন্ট করে তো একটা ভিডিওতে করবো নেক্সট ভিডিওতে আবার জড়ো হবে তারপরে আবার একটা ভিডিওতে করবো ওরকম যখন বেশি বেশি কমেন্ট আসতে শুরু করবে তখন প্রতি ভিডিওতে থাকবে ঠিক আছে হ্যাঁ তাই না ভাই একদম তো চলো গাইস আমরা প্রেস করে নিই তারপর দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখো গাইস এখন এক্সারসাইজ করছে আর পুতুলটাকে দেখো কৃষ্ণ করে রেখে দিয়েছে ইস রে ভুড়ি কমে গেছে ভাই খুব সুন্দর লাগছে এবার তোমাকে এই না ওই আনন্দে কলা খাও একটা আমি একটা তুমি একটা এখন খাবো হ্যাঁ খাও কিচ্ছু হবে না আরে ভুড়িটা কমলে ওটা বাড়াতে হবে না আরো তাই না গাইস বলো কি সুন্দর লাগবে তাহলে গুলু মুলু আমরা গুলু মুলু আর ও হচ্ছে আগে আমি দুধ কলা রুটি খেতাম আচ্ছা A few moments later. এই ঠিক আছে ওর জন্য আসলে আমি বাজারে গেছিলাম নেওয়ার জন্য তো দেখি আরো ওর জন্য অর্ডার করা যায় বুঝলে বাট হলো ওগুলো মানে আসেনি বলছে কাল একটা আসে পরশু একটা আসবে তারপর দিন আবার একটা আসবে মানে একদিন আসলে কি হয়ে যায় না বুঝতে পারি না তো আজকে একটাই আসছে চলে গেছে কি রিয়াকশন নেওয়া ঠিক আছে হ্যাঁ ভাই ও তুমি তো জানোই হ্যাঁ কিন্তু জানো না তো কি আসছে কি আসছে যাই না তো জানো না এই যে এখন আমি তো কি বলবো আমার চয়েস নাও ভালো হতে পারে তাই না গাইস আমার চয়েস তো বারবার ইগনোর করে খুব কষ্ট হয়ে গেছে আমার হ্যাঁ না দাও ভালো জামা কি সুন্দর বাহ খুলবো না আচ্ছা কই না খুলে দাও ভাই কোনো অসুবিধা নেই গাইস শ্রাবণ মাসে সবুজ চুড়ি সবুজ জামা সবুজ নীল পলিশ খালি মেহেন্দিটাই তো অন্য কালার হয়ে যাবে গাইস আজকে মেহেন্দি লাগাবে বলে বুঝলে বাট এখন হবে না এখন আমি মাকে মানে খাওয়া দাওয়া করে রেখে আসবো বাসে তুলে দেবো তারপরে এসে মেহেন্দি লাগাবো ঠিক আছে তুমি কি যাবার সঙ্গে করে ওকে আমি জানি না পছন্দ হবে কিনা তোমার সব জিনিসই তো ভালো লাগে কিন্তু আমি পড়ি না তাই বলো না ঠিকই আছে ঠিক আছে ওটা কমরটা ইয়ে হবে টপসের মতো হ্যাঁ টপসের মতো কি না টপসই হয় কি আসবে গাইস আবার যাচ্ছি মা কি অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে ওখানে জিনিস আসছে আবার বলে এই যে দাও ঘর মোছার জিনিস ঠিক আছে মোনালিসাকে বলবো না ঠিক আছে ওকে দেবো সারপ্রাইজ ও ঘরেই নেই গাইস আসুক তাহলে ঠিক আছে বাথরুমে গেছে মনে হয় এই যে চলে আসছে এই নাও কি হয় বলো তো হয় না ব্যাডমিন্টন হয় তোমার জন্য এটা ব্যাট হয়
এক্সট্রা করে লাগাতে হবে, তাই না গাইস বলো? খুব সুন্দর ব্যাটটা, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, নতুন ডিজাইনের। এই যে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। চলো ব্যাডমিন্টন খেলো। এত ছোট গাইস, এই যে কোমর তো, ওটা তোমার ঘাড় পেরিয়ে তো। বলছি তো এতটা থাকতো, আমি এরকম আর হ্যাঁ বুঝতাম। চলো মাকে দেখাই ব্যাডমিন্টনটাকে, তাই না গাইস? দামে দিও তাও। আমি তো ওটাই বলছি, এত দাম দেওয়ার পরে এগুলো গাইস। ওটা আমি মুছতাম, এতটা আসতো, হ্যাঁ এরকম এরকম করে মুছতাম, মানে ঘাড় ফিরে যেত লাঠিটায়। এটা দেখো। হুম। এই যে রেডি হয়ে গেছি আমি, আর এ তো যাবে না, কারণ গিয়ে শরীরটা খারাপ লাগছে, দেখছো মুখ চোখটা দেখে বুঝতে পারছো না? কোথায় শরীর খারাপ? শরীর খারাপ করছে না ভাই? হালকা হালকা জ্বর আসছে। তাহলে আর গাইস বাইরে বৃষ্টি পড়ছে, ওই অবস্থা হলে যাবে। দেখো গাইস মোনালিসা যাবে, বৃষ্টি পড়ছে গাইস, এই যে রাস্তা ভিজে আছে, দেখো রাস্তা ভিজে ভিজে গেছে, হালকা হালকা টক টক করে পড়ছে, বেরিয়ে যাবে। বেশি হচ্ছে মনে হয়। বেশি হচ্ছে তো হবে বেশি। চলো গাইস থাকো। A few moments later. এই যে গাইস দেখো মা পাচ্ছে, মা এখন 7 দিন ধরে আসবে না, তাই না? থাক, 1 মাস। আমি আর আসবোই না, যা। আচ্ছা ঠিক আছে, থাক এখন। 1 মাস থাকো, ঠিক আছে, মজা আমি করো। রেস্ট নিবো এখন। আচ্ছা ঠিক আছে, থাকো আসি। আচ্ছা চলো গাইস। এই যে গাইস একা একা ফেরছি বাড়িতে, বুঝলে? মোনালিসা বাড়িতে, ওকে নিয়ে আসলাম না, মাকে বাস স্ট্যান্ডে রেখে আসলাম। ইস, আমার না সত্যি কথা বলতে একা বেরোতে ইচ্ছা হয় না এখন আর, যেহেতু সবসময় বাবাই থাকে সঙ্গে। আরে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, সুন্দর একটা হাওয়া, আবার রোদও আছে, বুঝলে? সুন্দর লাগছে। 2 hours later. তো গাইস গুড আফটারনুন, গুড আফটারনুন কেন বলছি গাইস, গুড ইভিনিং হবে এখন, কারণ কি অনেক বেলা হয়ে গেছে। বাবার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য ঘুমাইছিল, আমি ওকে জোর করে তুললাম, এখন ও বাথরুমে গেছে। তো প্র্যাকটিস আছে কেন বলছি আমি জানি না গাইস, কিন্তু হলো ও বাথরুমে গেছে, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো ভাবছি এখন হলো ম্যাগি করবো, ঠিক আছে? ফ্রাই ম্যাগি, ডিম দিয়ে করে না, ওইটাই করবো। বলে খিদে পেয়ে গেছে, মাও বাড়িতে নেই, কি করবো এখন বলো? আর ভাত খাবো তো দেরি আছে ভাত খেতে, তাই না? এখন তো ভাত খাওয়া না, ভাত খেতে এই 10টা 11টা এরম বাজবে, তেমন খিদা পেয়ে গেছে সকলের, তো চলো একটু ফ্রাই ম্যাগি করে খাওয়া যাক, তাই না? এই যে গাইস মুখ চোখ ধুয়ে আসছে ফাইনালি, খুব কষ্ট করে উঠেছে গাইস, মেয়েটার শরীরটা খুবই খারাপ, তাই না ভাই? কি হয়েছে ভাই, শরীরটা তো খারাপ করছে কেন, জ্বর আসছে? আসছিল তখন। হ্যাঁ আমি বুঝতে পারছি, তখন গাটা গরম ছিল, ও তো নিজের ওই অবস্থা হয় না, তখন আমি লক্ষ্য করেছি জ্বর আসছিল। আমার তো ভালো ওর আসলে কালকে স্নান করেছিল বৃষ্টিতে, তো আমাকে বলছিল নাকি বলে আমার জ্বর আসবে, ওর আসবে না, উল্টোটাই তো হয়ে আছে ভাই, তাই না? দেখো গাইস ম্যাগি, Wow. আর এই যে আমাদের সব কিছু রেখে পেঁয়াজ দিয়েছি guys আমি। কুচি, টমেটো কুচি, আমরা তিনজন হ্যাঁ এই যে বাবাইটা আমার এখানে বসে আছে তো এখানে। মিলে রান্না করছি, আমি বসে আছি, ওরা দুজন রান্না করছে। আর একটু হলেই হয়ে যাবে গাইস, কন্টিনিউ করছি না, কারণ কি ওর শরীরটা খারাপ আছে, ও কথা বলতে পারছে না বেচারা, খুব কষ্ট লাগছে ওর। তো শেষে দেখা হবে, ঠিক আছে? ম্যাগিটা হয়ে যাচ্ছে, করে নিয়ে যাবো, দেখা হচ্ছে। এই দেখো গাইস আমাদের ম্যাগি হয়ে গেছে, ওয়াও। ভালো লাগছে না? হ্যাঁ কি সুন্দর, চলো। ভালো লাগছে আর দেখতে। গুড্ডু guys আর Sprite গুড্ডু আনছে। আনছে স্প্রাইট। কোথায় রাখলি স্প্রাইট? গুড্ডু স্প্রাইট এনেছে গাইস, এই দেখো স্প্রাইট খাবো, ওয়াও। এই দেখো গাইস ম্যাগি, ওয়াও চলো ঘরে চলো। কি সুন্দর লাগছে ম্যাগিটা দেখতে। এই যে গাইস দেখো পার্টি হবে আমাদের, তাই না ভাই? ম্যাগি আর স্প্রাইট, সুন্দর কম্বিনেশন, জানি না কেমন কম্বিনেশন হতে পারে। আমাদের উল্টা পাল্টা কম্বিনেশন। তাই করবার কিছু নেই গাইস, এখন ভাত খাবো কিনা জানি না ম্যাগি খাওয়ার পরে। A few moments later. বাবাই তুমি বলে মেহেন্দি লাগাচ্ছিলে গাইস, কি পাজি দেখেছো? আমরা ভাত খেয়ে চলে আসলাম, ও বললো রাতে খাবার খাবে না, ওই কারণে আমি আর গুড্ডু ভাতটা খেয়ে নিলাম, ও বলে মেহেন্দি লাগাবে। শোনাই না গাইস, একদমই কথা শোনে না, কি আর বলো বলো। তো যাই হোক স্ক্রিনশট নিচ্ছে, মেহেন্দি ডিজাইন দিচ্ছে, স্ক্রিনশট নিচ্ছে। তো গাইস যাই হোক আজকে ভিডিও তোমাদের থাকা, তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে অন্য ভিডিও। বাই, गुड नाइट। গুড নাইট গাইস। इतना चुगने लगा हूँ। হ্যাঁ